হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমার বাসি সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন দেখো 10টার মতো বাজে, স্নান পূজা সব কিছু হয়ে গেছে। চালটা ঝেড়ে নিলাম, এর আগের দিন যে চালটা ভেঙে নিয়ে এসেছিলো। তো দেখো আধ বালতি চাল ঝেড়ে নিলাম। আর দেখো এখন যে বাজার করে নিয়ে এসে, তো কী কী নিয়েছে, শাক নিয়েছে, মিথিকালি শাক, মাছ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে বিস্কুট, আর হচ্ছে যে চা দিয়ে খাওয়ার জন্য এগুলো নিয়ে এসে, আলু ডাল এগুলোই নিয়ে এসছে। তো এখন রান্নাবান্না করব। তো দেখো সবজিগুলো এখন কেটে নিচ্ছি। সবজি বলতে আলু কেটে নেবো, আলু দিয়ে মাছের তরকারি করবো। আর এখানে শাকগুলো বেছে নিচ্ছি ভালো করে। তো সবগুলো ভালো করে বেছে নিয়ে চলে এসেছি কলপারে। তো একবারে সবগুলো ভালো করে ধুয়ে নিব। তো শাকগুলো আগে ধুয়ে নিচ্ছি, যেহেতু শাকগুলোর মধ্যে খুব ভালো, ওগুলো ধুতে একটু দেরি হবে। তো ওগুলো আগে ধুয়ে নিলাম। তো সব কিছু ধুয়ে এখন চলে আসবো রান্নাঘরে। তো রান্নাঘরে এসে সব কিছু বসিয়ে দিয়েছি, রান্না দুই পাশে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো এদিকে শাক, তো শাক দেখো অল্প একটু হয়েছে, তো হয়ে যাবে আমাদের দুইজনে। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। যে কয়েক পিস মাছ আছে তো সবগুলো একবারে দিয়ে দিয়েছি। তো মাছটা ভালো করে এখন ভেজে নিচ্ছি। তো এগুলো হচ্ছে চালানি মাছ, বরফ দেওয়া মাছ। তো এগুলো ভালো করে না ভাজলে ভালো লাগে না। তো যখন ঝোলের মধ্যে দিই তখন যেন কীরকম একটা হয়ে যায়। তো দেখো একদম মরমরা করে ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যে আলু দিয়েছি, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলুগুলো ভেজে নিয়েছি। আর দেখো মিক্সিতে করেছি পেঁয়াজটা, আর শিলপাটায় করেছি শুকনো লঙ্কা আর জিরাটা। শুকনো লঙ্কা আর জিরা শিলপাটার মধ্যে বাটলে একদম মিশমিশে হয়। তো দেখো মশলাটা এখন দিয়ে দিলাম। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য জল দিয়ে দেবো। আলুটাও দিয়ে দিয়েছি মশলার মধ্যে, সব কিছু কষানো হয়ে গেছে। দেখো ঝোলের জল ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো এখন এই যে ধনেপাতা কচিগুলো দিয়ে দিচ্ছি। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আর দেখো কত সুন্দর কালার এসছে। এখন ভাত বেড়ে নেব। তো এখন খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে লাল শাক আর হচ্ছে মাছের ঝোল দিয়ে ছেলেকে মেখে দিব। তো ও মাছ খায় না, তো শুধু আলু আর ঝোল দিয়ে মেখে দিলাম, দেখি খায় কি না। তো অল্প একটু খেয়েছে, ও যেন মাছের গন্ধ সহ্যই করতে পারে না। তো দেখো এখন ওই যে খাওয়া দাওয়ার বসে পড়েছি সবাই। ছেলেকে ভাত মেখে দিলাম, তো তোমাদের দাদাভাইও খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে বাইরে আসলাম। আর দেখো এই যে দক্ষিণা নিতে এসছে। তো দুপুর সময় এসছে, আর মা ওদিকে খাবার বানাচ্ছে। তো দেখো ওদেরকে ছেড়ে কীভাবে মা খায়। তো ওদেরকেও দিয়ে দিল, রুটি ভেজেছে। তো এই যে বয়স্ক মহিলাটা, উনি আলু ভাজা বেগুন ভাজা কিছুই খান না, শুধু লবণ দিয়ে খায়। আর হচ্ছে সুগার আছে। এখন চলে যাচ্ছি জমিতে। তো ওদিকে সবাই সেপা নিচ্ছে। তো ওই যে বয়স্ক যে মহিলাটা আছে, তো উনি কার বাড়িতে খান না, আমাদের বাড়িতে তো নিরামিষ থাকে, মা তো নিরামিষ খায়, সেই জন্য দুপুর সময় এসছে। তো কালকে একাদশী করেছে, আজকে হচ্ছে দ্বাদশী, মহা দ্বাদশী নাকি কী যেন। তো সেই জন্য তো ওদেরকে ছেড়ে কীভাবে খায়, সেই জন্য ওদেরকে দিয়ে দিল। এদেরকে সেই সকালে বাঁধিয়ে রেখে গেছি। মা তো ছাগল ধরে না, আর হচ্ছে গরুটাকে নড়ে দিয়েছে মা ছাগল ধরে না, সেই জন্য ছাগলগুলো এখানেই আছে। তো এখন এই যে হাঁড়ি দিকে চাল নিয়ে নিচ্ছে, দক্ষিণে নিতে এসে। তো ঠান্ডার সময় কিন্তু অষ্টকালীন অষ্টভর অনেক জায়গায় হয়, সেগুলো চাঁদা নিতে এসে। তো দেখো চাল দিয়ে দিলাম। আরও এক দল এসেছিলো, সেগুলো আর তোলা হয়নি। আর এখন নিচ্ছি একটা বাটি, ছোট বাটি, আর বাটিতে করে নিচ্ছি লবণ আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এখন খাবো আমাদের গাছের বড়াই। তো বড়াইগুলো একটু মানে পাকা পাকা রং এসছে। তো দেখো নিয়ে নিলাম লঙ্কা দুটো, ধুয়ে নিয়ে নিলাম। ওইদিকে গিয়ে পিছনে লুকিয়ে লুকিয়ে খাবো আমি আর রিম্পাকে আগে থেকে বলে রেখেছি যে দুপুর সময় কিন্তু লুকিয়ে লুকিয়ে ওদিকে বড়াই খাবো। তো দেখো যে বাঁশ নিয়ে যাচ্ছি, ওর মা বলছে খাবি না, কিন্তু খাবি না। এখন যাবো বড়াই পাচ্ছে। তো বড়াই দেখি, কাঁচা বড়াই, টক টক খেতে ইচ্ছে করতেছে, টক। তো এই যে চলে এসেছি আমাদের বাড়ির সামনে এই গাছটা। আর গাছটা এত নিচু হেলে গেছে রাস্তার দিকে। তো যখন বড় বড় ট্রাকগুলো যায়, তো দেখো পাতাই নেই গাছের মধ্যে, সব বড়াইগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। দেখো কত নিচে দাগ হয়ে আছে, যখন ট্রাকগুলো যায় গাছের মধ্যে লাগে আর সব বড়াই পড়ে যায়। তো এবার বেশি একটা বড়াই গাছে নেই। তো দেখো এই যে চুলা লাগালো। তো এই চুলা লাগলো আমাদের দিকে অনেক যায়, প্রত্যেক দিনে যে কতজন করে যায়। তো চুল দিয়ে আমার জেঠি শাশুড়ি, তারপরে আমার যা অনেক কিছু কিন্তু নেয়। তো আমার তো অত চুল নেই, তো
আমার নেওয়াও হয় না। তো দেখো এদিকে এই যে মাছ ধরছে। তো এর আগের দিন যে আমার ভাসুর মাছ ধরেছিল, তো ওই পুকুরে আবার আমার এই যে কাকা শ্বশুর মাছ ধরছে। তো কাকা শ্বশুর মাছ ওদিকে মারছে, গল্প করছে, আর এদিকে দেখো লঙ্কাটা মেখে নিচ্ছি। তো লঙ্কাগুলো কিন্তু সেই ঝাল ছিল। তো রিম্পা আর আমি এখন খাচ্ছি, আর কি টক! আমার এই যে এখন এডিট করতে করতে এগুলো দেখে দেখে জিভের মধ্যে জল চলে এসছে। তো দেখো এই যে রিম্পাকে লবণ দিয়ে দিলাম, ও হাতে নিয়ে নিল, আর হচ্ছে ও দিকে খাচ্ছে, আমি দিকে খাচ্ছি। তো এরকম করে বড়াই খাওয়া কিন্তু সেই মজা লাগে দুপুর সময় রোদে বসে বসে। এদিকে এসে বড়াই খাচ্ছি, কি ঝাল! আর এই যে রিম্পা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, ওর মা যদি দেখে ওর সর্দি লেগেছে। তো দেখো এদিকে এসে খাচ্ছি পুকুর পাড়ে, এদিকে এসে চুপ চুপ করে। তো বাড়ি হচ্ছে ওদিকে, এই যে ওইদিকে হচ্ছে বাড়ি, আরও আছে সেই ঝাল লঙ্কার, কি টেস্ট! চল রিম্পা। তো এখন বিকেল হয়ে গেছে, আর দেখো টেপির ঘরে যে খড় দিয়ে দিলাম, আর ওদেরকে ছেড়ে দিয়েছি দড়ি সুদ্ধে। দেখো ও চলে এসছে, রিম্পাকে ওদিক থেকে ডাক দিয়ে বললাম যে ঘরে একটু ঢুকিয়ে দিত, তো দৌড় দিয়ে আসলো। তো দেখো ওদেরকে ঘরে ঢুকিয়ে দিয়ে এই যে আমি এখন এই যে লক্ষ্মীকে নিয়ে যাচ্ছি ঘরে। আর এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে, দেখো বিকেলবেলায় শীত পড়া শুরু হয়েছে, সবার গায়ে চাদর সোয়েটার। তো এখন বসে বসে আগুন তাপাচ্ছি সবাই মিলে আর গল্প করছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর হচ্ছে কমেন্ট করবে।